একই জঙ্গলে দুই ভাগ থাকতে পারে না, এটা আমরা সবাই জানি। কারণ শক্তিমত্তার লড়াই এবং অবস্থান ধরে রাখার লড়াইয়ে তারা ঝগড়া লেগে যায়, সেখানে রক্তপাত থেকে খুনাখুনি হয়ে যায়। কিন্তু একটা সময়ে একটা জঙ্গলে দুটি বাঘ ছিল, একটি বৃদ্ধ আর একটি যুবক বাঘ ছিল। একদিন হায়নার দল বৃদ্ধ বাঘকে আক্রমণ করে বসলো, আর যুবক বাঘটি বসে না থেকে হায়নাদের প্রতিহত করলো। বৃদ্ধ বাঘটি অবাক হয়ে বলল, তোমার সাথে তো আমার সবসময় ঝগড়া লেগেই থাকে, তোমার সাথে আমার শক্তিমত্তার লড়াই সবসময় লেগে আছে, তবে কেন তুমি আমাকে সহযোগিতা করলে? তখন যুবক বাঘটি উত্তর দিল, আজ তোমাকে তারা দুর্বল পেয়ে আক্রমণ করেছে, কাল তারা আমাকে আক্রমণ করবে। তোমাকে ঘায়েল করার পরে তারা কখনো আমাকে প্রশ্নও করবে না বা আমার কাছে অনুমতিও চাইবে না আমাকে আক্রমণ করার জন্য। তাই আমি স্বজাতিকে শত্রুর হাতে তুলে দিতে পারি না, হোক তার সাথে আমার সম্পর্ক খারাপ কিংবা তার সাথে আমার ঝগড়া বিবাদ লেগে আছে। কিন্তু বাস্তবতাটা একটু আলাদা। আমরা মনুষ্য জাতি, আমরা আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধবকে ঘায়েল করার জন্য শত্রুকে বেছে নিই, মানে নিজের কাছের মানুষের উপর প্রতিশোধ নিতে হায়নার হাতে তুলে দেই। আমরা একবারও সেই জিনিসটা চিন্তা করি না বা ভাবি না যে কাল ওই হায়না আমাকে আক্রমণ করবে, যার জন্য সে অনুমতিও নেবে না। যখন আমি আমার নিজের মানুষ, কাছের মানুষ কিংবা আমার প্রতিবেশীকে শত্রু দ্বারা ঘায়েল করব, সেই শত্রুর কাছে আমি নর্মালি দুর্বল হয়ে পড়ব। তখন সেই হায়না কিংবা সেই শত্রু পরবর্তীতে আমাকে টার্গেট করবে এবং আমাকে সে ঘায়েল করবে। তাই নিজের কাছের মানুষ, রক্তের মানুষ, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীকে শত্রু দ্বারা ঘায়েল করার আগে একবার ভেবে নেবেন, কাল কিন্তু আপনার সময় আসছে।